প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির একটি অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা, এই সার্কিটের একটি টপিক ছিল প্যারালাল সার্কিট। পিছনের লেকচারে আমরা এই প্যারালাল সার্কিটের তাত্ত্বীয় বিষয় সম্পর্কে জেনেছিলাম। প্রিয় দর্শক, আজকে আমরা এই প্যারালাল সার্কিটের একটি সমস্যা সমাধান করব, আশা করি সাথেই থাকবেন। প্রথমে আমরা জেনে নিব প্যারালাল সার্কিট বলতে কি বোঝায়। সহজভাবে প্যারালাল সার্কিট বলতে বোঝায় যে সার্কিটে কারেন্ট প্রবাহ একাধিক পথ থাকে তাকেই প্যারালাল সার্কিট বলে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে 12 ভোল্ট লাইনের আড়াআড়িতে 24 ওহম, 60 ওহম এবং 40 ওহম এর তিনটি রেজিস্টর প্যারালালে সংযুক্ত আছে। মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। প্রিয় দর্শক, এই সমস্যা থেকে প্রথমে আমাকে সার্কিট অঙ্কন করতে হবে। এখানে বলা হয়েছে 12 ভোল্ট লাইনের আড়াআড়িতে, তো আমি এই যেখানে সার্কিটটা আঁকতেছি। এটা হচ্ছে 12 ভোল্টের একটি সোর্স ধরা যায়, বা একটা লাইন যেখানে 12 ভোল্ট সরবরাহ হইতেছে। এর আড়াআড়িতে অর্থাৎ টোয়েন্টি-4 ওহম, এইটা 60 ওহম এবং এটা হচ্ছে 40 ওহম। এরপর বলেছে এই তিনটি রেজিস্টার প্যারালালে সংযুক্ত আছে। এই যে প্যারালালে সংযুক্ত প্রত্যেকটার সাথে প্যারালালে সংযুক্ত আছে, অর্থাৎ এই সোর্স থেকে যে কারেন্ট নির্গত হবে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যে কারেন্ট আসবে, সেই কারেন্ট এই পথ দিয়েও আসতে পারে, এই পথ দিয়েও আসতে পারে, এই পথ দিয়েও আসতে পারে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান। এই ধরনের সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। এই প্রত্যেকটি রেজিস্টার পরস্পরের সাথে প্যারালালে সংযুক্ত আছে। মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে প্যারালাল সার্কিটে প্রতিটি রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ একই থাকে, অর্থাৎ ভোল্টেজে কোনো পরিবর্তন হয় না। এখন এটাকে যদি আমি ভি ভোল্ট ধরি, এটাকে V1 ধরলাম, এটাকে V2, এখানে V3। যেহেতু প্যারালাল সার্কিটে টোটাল ভোল্টেজ সবগুলো লোড বা রেজিস্টরের আড়াআড়িতে একই থাকে, তাই লিখতে পারি V = V1 = V2 = V3। তো এই লোডের ভোল্টেজও জানি, রেজিস্ট্যান্সও জানি, ভোল্টেজও জানি, রেজিস্ট্যান্সও জানি, ভোল্টেজও জানি, রেজিস্ট্যান্সও জানি। তো এখান থেকে এখন আমি সহজেই ওহমের সূত্র থেকে I বের করে নিতে পারি, অর্থাৎ I1 যদি আমি বের করতে চাই, লিখতে পারি ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। এখানে V1 হচ্ছে V, অর্থাৎ 12 ভোল্ট, R হচ্ছে 24, 0.5 অ্যাম্পিয়ার। অনুরূপভাবে I2 বের করে নিতে পারি। এখন আমি মোট কারেন্ট নির্ণয় করব। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে প্যারালাল সার্কিটে প্রত্যেক ব্রাঞ্চ বা শাখার কারেন্টগুলোর যোগফল হচ্ছে সোর্স থেকে প্রবাহিত কারেন্টের সমান, অর্থাৎ IT সমান লিখতে পারি I1 যোগ I2 যোগ I3। এখন মান বসিয়ে টোটাল কারেন্ট বা মোট কারেন্ট নির্ণয় করতে পারবো। প্রিয় দর্শক, এভাবেই প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করতে পারবো। এখন আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স সার্কিটে নির্ণয় করব। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে প্যারালাল সার্কিটের প্রতিটি রেজিস্ট্যান্স এর উল্টানো মানের যোগফল হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান, অর্থাৎ RT কে যদি আমি সমতুল্য রেজিস্ট্যান্স ধরি বা 1/RT, এখন মানগুলো বসিয়ে দিব। (1/12) এখন এখান থেকে R গুণন করে আমি RT বের করে নিতে পারি, অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নিতে পারি 12 ওহম। এভাবেই প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমি বের করে নিতে পারবো।